আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ওপেন করা যায়। শুরুতে আমরা গুগলে চলে আসবো। এখান থেকে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দেব। এই যে ইনফিনিটি ফ্রি আসছে, এরপর রেজিস্টার নাও। এখান থেকে আপনারা সাইন আপ উইথ গুগলও দিতে পারবেন, চাইলে ইমেল দিয়ে করতে পারবেন। আমি সাইন আপ উইথ গুগল দিব, যেহেতু আমার আগে থেকে গুগলে ইমেল লগ ইন করা আছে। এরপর যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে এরপর আমরা এখানে ক্লোজ দিব। এই যে এখানে আছে এই যে ফ্রিতে আর কি, ফ্রিতে কোনো সুযোগ সুবিধা নাই, পেটে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট করব, তাই আমাদের কোনো সুযোগ সুবিধা ওরা দিবে না। ঠিক আছে, তো এখন ক্রিয়েট নাও ক্লিক করব। এরপরে যেখানে আসার পর একটু ভেরিফাই নিতেছে, কয়েক সেকেন্ডের একটা ভেরিফাই যে আসছে। এরপরে আমরা এখান থেকে এই যে এখানে একটা সাবডোমেন আছে, এখানে আপনারা একটা সাবডোমেন নাম দিয়ে দিবেন। সাবডোমেন আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে এই যে ডোমেন এক্সটেনশন, এখান থেকে ওজি.com এটা দিবেন। এটা দিয়ে আমাদেরকে শিখেছে। আরও অনেকগুলো আছে, আপনারা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো এখানে একটা সাবডোমেন নাম দিয়ে দিব। আমি আমার নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এরপর এখান থেকে চেক অ্যাবিলিটি দিলাম। এরপরে নিচে চলে আসি, দেখি এখানে যে এখানে একটা আই অ্যাপ্রুভ করে দিতে হবে, ইমেল কনসেন্ট, যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখানে একটু লোডিং নেবে। এটা হচ্ছে কি আমার জিমেল, একটা হচ্ছে কি ওরা একটা মেসেজ দিবে, ওখান থেকে আমার ভেরিফাই করে নিতে হবে। এই যে আমার এখানে একটা মেসেজ আসছে, এই যে এখান থেকে ভিউ অ্যাকাউন্ট ইন ক্লায়েন্ট এরিয়া। এটা আপনাদের সবার যে জিমেল দিবেন, জিমেলে চলে যাবে। এটা আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে আমার ওয়েবসাইটে চলে আসছে, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট। এখন আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। আমার ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেলে চলে আসলাম, এই যে এরকম একটাই আসবে। এরপর নিচে এই যে আই প্রুফে ক্লিক করবেন। এই যে আমার এই যে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেছে। এরপর এখানে আসার পর এই যে এখানে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সফটওয়্যার ইনস্টলার, এটা ইনস্টল দিতে হবে। এটাতে ক্লিক করবেন। এরপর এখানে আসার পর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর এই যে এখানে একটা অ্যাডমিন ইউজার নেম, এই ইউজার নেমটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা ছাড়া আপনারা আর কি আপনাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। এটা দিয়ে লগ ইন করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আগে আপনারা একটা গুগল ডক্স আর কি সব কিছু রাখবেন, যাতে সমস্যা না হয়। পরবর্তীতে ভুলে গেলেও যাতে এখান থেকে নিয়ে আপনারা আবার লগ ইন করতে পারেন। এই জন্য আমি এখানে আমি গুগল ডক্সে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লিখে রাখবেন, যাতে এগুলো নিয়ে আপনারা লগ ইন করতে পারেন। এখান থেকে এই যে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড একটা দিয়ে দিব। এখন যে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা, যেটা মনে থাকে ওরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ওটা দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম আর একটা ইউজার নেম, দুইটা দিলাম। আমি এখন পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে ওইখানে আর কি পেস্ট করব। এই যে পেস্ট করলাম।
এরপর নিচে চলে আসব, যে ইনস্টলে ক্লিক করব। যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, কয়েক সেকেন্ডের একটা সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। এই যে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি এই লেখাটা আসবে। এরপর আর কি আমার এটা ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটা। তো এখন আমরা হচ্ছে কি এখন নিচে চলে যাব। আচ্ছা, এখান থেকে আমরা এটা লিঙ্কটা একটু কপি করব, যাতে এই লিঙ্ক আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা, এইটা আর কি আমার ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটা আমি ইয়াতে রেখে দিলাম, আমার যে গুগল ডক্সের রেখে দিলাম। আমি এখান থেকে কপি করে এই যে পেস্ট করলাম গুগল অ্যাকাউন্টে। ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। আমি এখানে ইউজার নেম আর অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লগ ইন। আপনার যেটা ডক্সে যেটা করে রাখছিলেন, নোট করে রাখছিলেন, ওটাতে আর কি এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড কপি করে এখানে পেস্ট করলে হয়ে যাবে। এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে। আমি এখান থেকে নিচে চলে যাব। প্লাগইনস থেকে একটা ইনস্টল প্লাগইন ইনস্টল দিতে হবে। এই যে সেভ। আচ্ছা, এখানে আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এই যে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যাড থিম আসার পর এই যে আপলোড থিমস। আচ্ছা, এখানে হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কি যে কোনো একটা থিমস নিতে পারবো। এই যে এখানে আমার অনেকগুলো সাজেস্ট করছে, আমি আস্ট্রা এটা নিব, যেহেতু এটা আর কি সহজ। আমি আস্ট্রাতে যাই। এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আসলাম। এবার এই যে স্টার্ট কাস্টমাইজিং, একটা ক্রস দিয়ে দিব, কুইক কোয়েশ্চেন। এখানে একটু সময় নেবে। এই যে চলে আসছে। এই যে এখন একটু ক্রস দিয়ে দিলাম। এই যে বিল্ড উইথ টেমপ্লেটস, এটাতে ক্লিক করব। যেখান থেকে এলিমিনেটর, এখান থেকে প্রফেশনাল আছে, বিভিন্ন আছে। এখান থেকে আমি যেহেতু সিভি বানাবো, পোর্টফোলিও সিভিতে ক্লিক করলাম। ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, এই জন্য সময় নিচ্ছে।
এই যে আসছে, এই যে এখান থেকে আমরা আর কি ইচ্ছা মতো একটা নিয়ে নেব। আপনারা ইচ্ছা মতো একটা চুজ করবেন, যেটা আপনাদের ভালো লাগে, কোনটা সিবি। এই যে আমি এটা নিলাম, এটা আমার সুন্দর লাগছে, এই জন্য আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এই যে এখন আমি এটা আর কি এডিট করব, আমার মতো করে আমি এডিট করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিট করবেন। তো এখানে আর কি ওনার ওয়েবসাইটের মতো আমি চাচ্ছি আর কি এডিট করার জন্য। সরি, চলে গেছে আবার। যে ইন্টারনেট ভালো থাকলে আর কি তাড়াতাড়ি চলে আসবে, সমস্যা হবে না। এই যে আমি এখানে এগুলো এডিট করব। আর যেখানে আমি আমার ছবি বসাবো আর কি, আপনারা এখানে যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন অনেক কিছু। যে এখানে সব কিছু আপনারা এডিট করতে পারবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন, এরপরে এই যে কন্টিনিউ, যেহেতু এডিট করার জন্য আর কি লোডিং হচ্ছে, এরপর আপনারা ইচ্ছে মতো এডিট করতে পারবেন। 1 মিনিটের মতো সময় নেবে। যে 90% হয়ে গেছে, যে হয়ে গেছে। ভিউ ইউর ওয়েবসাইট চলে আসছে। তো এরপর এখানে চাইলে আপনারা এখন চেঞ্জ করতে পারবেন সব কিছু। এই যে আমি এডিট উইথ কিলোমিটার ক্লিক করতে হবে, ক্লিক করলাম। একটু লোডিং নেবে। যে চলে আসছে। এখানে আপনারা এখন ক্লিক করলে যেটাতে ক্লিক করবেন এটা চেঞ্জ করতে পারবেন। এই যে আমি ছবিতে ক্লিক করলাম, ছবিটা চলে আসছে। এখানে আপনি চুজ ইমেজ চাইলে গ্যালারি থেকে আপনার ইমেজ চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে চুজ ইমেজে ক্লিক করলে হবে। তারপরে যে লেখাগুলো সব কিছু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে চুজ ইমেজ, এখান থেকে আপলোড ফাইল। আমার এখানে কোনো ছবি নাই, তারপরেও দেখি আছে কিনা। ও, একটা ছবি আছে, এই যে এটা আমি দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। যে চলে আসছে। চাইলে আপনার এখানে টাইটেল অনেক কিছু দিতে পারবেন। এই যে লেখাটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের সম্পর্কে অ্যাবাউট দিয়ে দিবেন। তো এখানে আমি চাইলে এটাও চেঞ্জ করতে পারবো, টাইটেলটা আই এম ওয়েব ডেভেলপার। এখানে আমি দিয়ে দেবো যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, আই এম ডিজিটাল মার্কেটার। লেখাগুলো চাইলে বড় ছোটো করা যাবে, ভুল করতে পারবেন। এরপর এখানে আপনারা পাবলিশ দিয়ে দিবেন। সব কিছু এডিট করা শেষ হলে আমি এখানে দিয়ে দিলাম পাবলিশ। আমি আর কি আপনাদের দেখানোর জন্য এত কিছু করলাম না, আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি এডিট করবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।